ইউটিউব দেখে বগুড়ায় প্লাস্টিকের বোতল ব্যবহার করে পরিবেশ দূষণমুক্ত বাড়ি তৈরি করলেন। বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার এক গৃহবধূ ৪২,০০০ পরিত্যক্ত প্লাস্টিকের বোতল ব্যবহার করে নির্মাণ করেছেন এক ব্যতিক্রম ধর্মী বাড়ি। উপজেলা বর্গফুট আয়তনের এই বাড়িটি এখন স্থানীয়ভাবে পরিচিত বোতল বাড়ি নামে। ব্যতিক্রমধর্মী এই উদ্যোগ দেখতে প্রতিদিন দূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসছেন। কেউ জানতে চাচ্ছেন নির্মাণ কৌশল, আবার কেউ ছবি ও ভিডিও ধারণ করে ছড়িয়ে দিচ্ছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। ব্যতিক্রমধর্মী এই বাড়ির নির্মাতা দুপচাঁচিয়া সাহারপুকুর এলাকার বাসিন্দা টুম্পা আক্তার। তিনি একজন গৃহিণী। টুম্পা জানান, কয়েক মাস আগেই ইউটিউবে দেশের বিভিন্ন দেশে প্লাস্টিকের বোতল দিয়ে নির্মিত পরিবেশ বান্ধব বাড়ির ভিডিও দেখেন তিনি। সেখানে দেখানো হয় খালি প্লাস্টিকের বোতলে বালু ভরে সেগুলো ইটের বিকল্প হিসেবে ব্যবহার করা হয়। বিষয়টি তাকে দারুণভাবে অনুপ্রাণিত করে। এরপর তিনি ঢাকার এক সিভিল ইঞ্জিনিয়ারের সঙ্গে পরামর্শ করে নির্মাণ পরিকল্পনা চূড়ান্ত করেন। এই বাড়ির নির্মাণে অর্থ দিয়েছেন টুম্পার মা আফরোজা বেগম। আর টুম্পার স্বামী মোহাম্মদ বাপ্পি পেশায় একজন গাড়ি ব্যবসায়ী। পরিকল্পনা অনুযায়ী শুরু হয় বোতল সংগ্রহের কাজ। স্থানীয় দোকান, বাজার ও বাসাবাড়ি থেকে হাজার হাজার প্লাস্টিকের বোতল সংগ্রহ করা হয়। প্রতিটি বোতল পরিষ্কার করে শুকিয়ে তার ভেতর শক্তভাবে বালু ভরে মুখ বন্ধ করা হয়। বিশেষ কৌশলে বোতলগুলো সারিবদ্ধভাবে বসিয়ে সিমেন্ট ও বালুর মিশ্রণে দেয়াল নির্মাণ করা হয়েছে। বাইরে থেকে সাধারণ দেয়ালের মতোই প্লাস্টিক করা হলেও দেয়ালের ভেতরে রয়েছে মূল শক্তি হিসেবে বালু ভর্তি প্লাস্টিকের বোতলের স্তর। থেমে থেমে কাজ করার কারণে ১,৫০০ বর্গফুটের এই প্রথম তলার নির্মাণ কাজ শেষ করতে সময় লেগেছে প্রায় ৮ থেকে ৯ মাস। এতে ব্যবহার হয়েছে প্রায় ৪২,০০০ প্লাস্টিকের বোতল। জমিসহ পুরো বাড়িটি নির্মাণের এ পর্যন্ত ব্যয় হয়েছে প্রায় ৪০ লাখ টাকা। নির্মাতার দাবি, একই আয়তনের ইটের বাড়ি নির্মাণের তুলনায় এই ব্যয় প্রায় অর্ধেক। নির্মাতা গৃহবধূর স্বপ্ন এখন আরো বড়। প্রথম তলার পর এবার দ্বিতীয় তলা নির্মাণের পরিকল্পনা করেছেন তিনি, যেখানে আরো প্রায় ২৫,০০০ বোতলের প্রয়োজন হবে। পুরো ভবনটিকে পুনর্ব্যবহৃত উপকরণ দিয়ে পরিবেশ বান্ধব হিসেবে গড়ে তুলতে চান তিনি। টুম্পা বিশ্বাস মনে করেন, মানুষ যেসব জিনিসকে আজ আবর্জনা মনে করে ফেলে দিচ্ছে, সঠিক পরিকল্পনা ও উদ্ভাবনী চিন্তার মাধ্যমে সেগুলোকে পরিবেশ রক্ষায় মূল্যবান সম্পদে পরিণত করা সম্ভব। এর সম্পর্কে বলতে, যখন প্রথমে এই বাড়িটা হয়, মানে বোতল যখন ঠিক করে, আমি কই যে এতগুলো বোতল কি করবে। তখন আমি এখানে আসলাম, এই আপাক জিজ্ঞেস করলাম, কয় যে আমি ইউটিউবে দেখছি, দেখার পরে আমি বিশ্বাস করি নাই। সেখান থেকে উনি নাকি নারায়ণগঞ্জ গেছিল, যা ওই বাড়িটা দেখছে ওনার বান্ধবী, ওখানে করছে, করার দেখার পরে তো এখানে আসা এই বাড়িটা করে। তো আমরা প্রায় দেখি যে গাতে গাতে। আমি তখন জিজ্ঞেস করলাম যে এই বোতলের বাড়ি কি এত টিকসই দিবে। তো ওনার মিস্ত্রি বলে যে ইটে যা টিকসই দিবে তার চেয়ে বেশি বলে এটা হার্ড, এটা হবে নাকি প্লাস্টার করলে এবং দেওয়ালও মজবুত। এই বাড়ি লেয়া অনেক, মানে সবাই দূর দূরান্ত থেকে দেখতে আসে, আমরাও আসি। মানে এটার একটা মজার বিষয় যে বোতলের বাড়ি আমার বয়সে আমি কখনো দেখি নাই, আমার দাদারা দেখছে নাকি বলতে পারি না। তো আসলে অনেক আমার ভালো লাগে যে আসলে বোতলের বাড়ি এটা হচ্ছে আমার এলাকাত। মানে আমি নিজেকে অনেক মানে ভাগ্যবান মনে করছি যে আমার এলাকাতে বোতলের বাড়ি হচ্ছে। এটা আমি আসলে অনেক খুশি যে যে আপনারা আসছেন দূর থেকে দেখতে বা একটা নিউজ করতে। আসলে আমার ভালো লাগতেছে অনেক। গণমাধ্যম কর্মী হওয়ার সুবাদে এখানে অনেক গণমাধ্যম কর্মী এসেছেন, তারা এই বাড়িটির নিউজ কভার করতে। আমার এই এলাকায় বাড়ি হওয়ার সুবাদে আমিও এসেছি। তবে এসে যে জিনিসটা দেখলাম সেটা হচ্ছে যে ইটের পরিবর্তে এই বাড়িতে কিন্তু বোতল ব্যবহার করা হয়েছে। আর বিশেষ করে আমাদের এলাকা গ্রীষ্মকালীন সময়ে অনেক গরম হয়ে থাকে, যার ফলে বোতল ব্যবহার করার কারণে কিন্তু এই জায়গায় কিন্তু উষ্ণতা ইটের তুলনায় অনেক কম হয়। আর তাছাড়া যদি খরচের কথা ধরি, ইটের তুলনায় যেটা জানলাম এই বাড়িটার উদ্যোক্তার কাছে থেকে, ইটের তুলনায় এই বোতল দিয়ে বাড়ি করার খরচটা অনেকটাই কম। ইট মূলত মাটি থেকেই তৈরি হয়, আর ইটের ভাটা প্রতিনিয়ত পরিবেশে দূষণ করে। আর সেক্ষেত্রে এই যে বোতল দিয়ে যে বাড়িটা তৈরি করেছে, এটা একটা আমি বলবো নতুন উদ্ভাবন। আসলে প্রত্যেকেরই উচিত এরকম উদ্যোগ নেওয়া, ইকো ফ্রেন্ডলি কোনো কিছু দিয়ে বাড়ি ঘর নির্মাণ করা। এরকম উদ্যোগ প্রত্যেকেরই নেওয়া উচিত আমাদের দেশকে সামনেতে এগিয়ে নিয়ে যেতে হলে। প্রথমে আর কি আপনার ইউটিউবে দেখছিলাম, মানে এইখানে তো আমরা, আমার নানির বাড়ি, আমাদের বাসা তো ঢাকায় আর কি, এখানে বেড়াইতে আসি সবসময়, মামাদের বাড়িতে খালাদের বাড়িতে আসি। তো আমার আম্মুরে বললাম যে আমাদের তো আসতেই হয় গ্রামে, তাহলে আমরা একটা এই জায়গায় বাড়ি করে রেখে যাই, আর আসলে হয়তো তুমি থাকলা, নয়তো আমরা বেড়াইতে আসলাম। তো এরকম করার পরে এই জায়গাটা আর কি আমাদের কিনা হয়। কেনার পরে আপনার 1 বছর পর আর কি আমি এখানে জায়গা বাড়ি করার জন্য চিন্তা ভাবনা করি। তখন বাড়ির আর কি ডিজাইন দেখি যে কেমন করলে ভালো হবে। এরকম দেখতে দেখতে হঠাৎ একদিন দেখি বোতলের বাড়ি।
তখন আমার আম্মুরে বললাম যে এরকম দেখলাম মা বোতলের বাড়ি। আমি আবার সবসময় ভাবতাম যে এরকম একটা বাড়ি করবো যেন সব লোক দেখতে আসে, মানে ভাবতাম ডিজাইন অনেক সুন্দর হবে। কিন্তু এরপরে বোতল বাড়ি দেখার পরে আমি ভাবলাম যে না, বোতল দিয়ে করি। আমার আম্মুরে বললাম, তো আমার আম্মু বললো যে বোতল দিয়ে আবার বাড়ি হইব। আবার ভিডিওটা আমার আম্মুরে দিলাম। তখন আমার আম্মু বলে যে বোতল দিয়ে আবার কিসের বাড়ি, হইব না এটা। এরপরে কিছুদিন পরে আমার বান্ধবীর এক দুলা ভাইয়ের বাড়ি দেখলাম এরকম, যে উনি করছে 3 তলা। তখন ওই বাড়ি দেখার পর আর কি সম্পূর্ণ আমি শিওর হয়েছি যে বোতল দিয়েই করবো যাই হোক। এরপর ঢাকা থেকে এখানে আসলাম, এসে এখানে ভাঙ্গারি দোকানের খোঁজ করলাম। খোঁজ করার পরে বোতল কেজি হিসাবে প্রথম 20 টাকা কেজিতে আমি বোতল কিনা শুরু করছি। এরপরে এখন 50 টাকা কেজিতে কিনা। এরপরে যখন মিস্ত্রিরে বললাম, প্রথম তো মিস্ত্রি আর কি আপনার এভাবে হইব না আপা, বাড়ি দেওয়াল ভাঙা পড়ে যাবো, এই সেই অনেক কথা বললো। প্রথম যখন কাজ করলো প্রথম দিন, তারপরে বললো যে না আপা, এটা দিয়ে কাজ করলে ইটার চেতে শক্ত হবে। এরপরে আপনার এই যে ধীরে ধীরে এই বাড়ি করে। এখন মিস্ত্রি কি বলছে, এটা কি ভাঙে পড়ে? না, ওনারা এখন বলে যে এটা ছাদের ঢালাইয়ের চেতে শক্ত হবে। ছাদের যে ঢালাই ওইটার চেতে শক্ত এখন এই দেওয়াল, কারণ এই মুখগুলি আপনার ইটের খোয়ার কাজ করে। আপনার আম্মা কোথায় থাকে? জর্ডানে। মানে আমাদের আরো কম হইতো যদি গাড়ি ভাড়া না লাগতো, এরপর আপনার লেবার খরচ আছে, এতে বেশি গেছে। আর নয়তো এটার তুলনায় অর্ধেক খরচ হয় এই বোতলের বাড়িতে। ইটার তুলনায় আর কি আপনার যদি আমার লেবার খরচ না লাগতো, গাড়ি ভাড়া বেশি গেছে, নয়তো ইটার অর্ধেক খরচ হইতো আমার এখানে। এই পর্যন্ত জমি কিনা থেকে একদম টোটালি 42 লাখ টাকা আমার খরচ। মানে হয়তো একটু কম বেশি হবে, এই এত তো আর গুণা করা যায় না, কিন্তু আপনি- ক্যাশ টাকা যেটা আমি কিছুই করি না। আমাদের